দুয়ারে এবার ভরতপুরের ব্লক তৃণমূল নেতৃত্ব। এসআইআর ভোটার তালিকায় ছাঁটাইয়ের প্রতিবাদে ও চক্রান্তের অভিযোগ তুলে সরব নজরুল ইসলাম টার্জেন। গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত এসআইআর চূড়ান্ত ভোটার তালিকায় বহু বৈধ নাগরিকের নাম বাতিল ও বিচারাধীন হিসাবে চিহ্নিত হওয়ার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভরতপুর 1 নম্বর ব্লকের। এমত অবস্থায় সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করতেও তাদের পাশে দাঁড়াতে সরাসরি ময়দানে নামলেন ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টার্জেন। মঙ্গলবার ভরতপুর পঞ্চায়েত এলাকার জামলাপাড়ার বাড়ি বাড়ি গিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি ও তৃণমূলের একঝাঁক নেতৃত্ব। ব্লক সভাপতির স্পষ্ট অভিযোগ, 2026-এর বিধানসভা নির্বাচনে বৈতরণী পার হতে কেন্দ্রে বিজেপি সরকার চক্রান্ত করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে। এসআইআর নামে সাধারণ মানুষকে যে ভোগান্তির শিকার হতে হচ্ছে তার মোকাবিলায় তৃণমূল কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এদিনের কর্মসূচিতে নজরুলের সাথে ছিলেন ভরতপুর অঞ্চল সভাপতি শাহাদুল্লাহ শেখ, পঞ্চায়েত প্রধানের স্বামী কালী কুমার মণ্ডল এবং তালগ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ফুলবাবু শেখ ও বহরমপুর সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক নুর আলম শেখ, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি মঈন খান সহ একাধিক নেতৃত্ব। ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকার পৌঁছে সাধারণ মানুষকে আইনি পরামর্শ ও নাম পুনরায় তোলার বিষয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। আমরা আমাদের ভরতপুর বিধানসভায় যে সমস্ত জায়গায় আমাদের নাম ডিলিট এসছে এবং অনেক জায়গায় আমরা দেখছি যে বিচারাধীন অবস্থায় বহু নাম আছে, তো সেই সমস্ত মানুষ তো আজ হতাশাগ্রস্ত। আপনারা দেখছেন কেন্দ্রের যে বিজেপি সরকার তারা চক্রান্ত করে এইভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে তারা আগামী 2026-এর বিধানসভার যে নির্বাচন তারা ভাবছে আমরা হয়তো সেই বৈতরণী পার হব। কিন্তু আজকে মানুষ বিভ্রান্ত, এসআইআর নিয়ে মানুষ যে ভোগান্তি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের জন্য যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় সেই জন্য তিনি কিন্তু নিজে সুপ্রিম কোর্টে মুভ করেছেন। এবং আজকে আমরা দেখছি যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া, আমাদের নেতা বা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো দলের, রাজনৈতিক দলের নেতাকে আমরা দেখছি না যে যারা ময়দানে নেমে সাধারণ মানুষের পাশে আছে বা আশ্বস্ত করেছেন। বিগত দিনে আমরা এসআইআর নিয়ে দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কর্মীরা, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের পাশে আমরা ছিলাম, ক্যাম্প করেছি। কিন্তু এখন বর্তমানে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় এই যে পরিস্থিতি, বহু মানুষ মৃত্যুবরণ করেছেন এবং যারা আজকে এই ঝুলন্ত অবস্থায় আছে, যারা বিচারাধীন অবস্থায় আছে, যাদের নাম ডিলিট হয়ে গেল, সেই সমস্ত মানুষ আজ হতাশাগ্রস্ত। তাদেরকে আশ্বস্ত করার জন্য আজকে প্রত্যেকটা অঞ্চলে আমরা যাব। আজকে ভরতপুর জিপিতে আমরা এখানকার প্রধান, অঞ্চল সভাপতি, মেম্বার, এখানকার আমাদের ছাত্র সভাপতি থেকে আরম্ভ করে যুব যারা আছি, আমরা সবাই ময়দানে নেমে সেই সমস্ত মানুষের বাড়িতে আমরা যাচ্ছি, মানুষকে আশ্বস্ত করছি যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আপনাদের সঙ্গে আছে, আপনারা ঘাবড়াবেন না। আগামী দিন যাতে আপনাদের নাম সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা কিন্তু আমাদের দল করছে এবং আগামী দিন করবে। এবং যাদের ডিলিট, আজকে যাদের নাম ডিলিট হয়ে গেল তারা কিন্তু ভীষণ চিন্তায় আছে। আমি প্রত্যেকটা পরিবারকে যাদের ডিলিট হয়ে গেল তাদেরকে আমি জানাবো যে 28 তারিখে আমাদের যে খসড়া তালিকা প্রকাশিত হলো, ফাইনাল প্রকাশিত হলো, তো এরপরে সাপ্লিমেন্টারিতে প্রচুর নাম হয়তো কী পরিমাণে আসবে না আসবে আমরা ঠিক বুঝতে পারছি না। তো যাদের ডিলিট হয়ে গেল তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের বিএলও, সেই বুথের যারা বিএলও আছে তাদের সঙ্গে যোগাযোগ করে 15 দিনের মধ্যে তারা যেন অনলাইনের মাধ্যমে সে দরখাস্ত করে, তাদের ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে আগামী দিন তাদের নাম ভোটার লিস্টে আবার উঠবে। এই বার্তাটাই কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে দিচ্ছি। এবং কেন্দ্রের সরকারের এই যে নোংরামি, এই যে তাদের ভাঁওতাবাজি, মানুষকে এই বিপদগ্রস্ত অবস্থায় ফেলা, এবং এই কেন্দ্র সরকার যেভাবে মানুষকে আজকে দুর্দশার মধ্যে দিয়ে ঠেলে দিয়েছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং আগামী দিন করবে এবং পথে নেমেছি আমরা। যারা বিচারাধীন অবস্থায় আছে তারা কি করবে? যারা অবস্থায় আছে, বিচারাধীন অবস্থায়, আপনারা দেখছেন যে আমাদের সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই মোতাবেক প্রত্যেকটা জাজরা সেই জিনিসগুলো পর্যবেক্ষণ করবেন। যাদের অরিজিনালি কপি বা যারা অরিজিনাল ঠিকঠাক যাদের ডকুমেন্টস আছে সেগুলো তারা মূল্যায়ন করবেন। এবং আমার তো মনে হয় প্রায় 11,62,000 উপর যে ভোট বিচারাধীন অবস্থায় আছে, এই কম সময়ের মধ্যে কতটা তেনারা করতে পারবেন এটা কিন্তু একটা সন্দেহের মধ্যে আমরা আছি। এবং আমরা আশাবাদী মাননীয় সুপ্রিম কোর্ট এটাকে অবশ্যই হস্তক্ষেপ করে যাতে অরিজিনাল যাদের ডকুমেন্টস আছে তাদের নাম
আগামী দিন যাতে ভোটার লিস্টে আবার উঠে সেটাই আমরা অনুরোধ করব।